এখন তো ডলারের রেটটাও বাড়তি, কস্টিং সব কিছু মিলিয়ে, তারপর বাহির থেকে যে প্রোডাক্টগুলো আসতেছে সব কস্টিং মিলিয়ে, আর আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে বাহিরের আমদানি করা, এই জন্যই আসলে প্রোডাক্টের দামটা একটু বাড়তি মনে হয়। হচ্ছে যার টাকা যেটা বলছেন জাল টাকা আসলে খুব সরাসরি একটি কুচক্র মহল বা ক্রেতা সেজে জাল টাকাটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এবং আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। পণ্যের দিন দিন দাম বাড়ছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর কাপড় চোপড়ের দাম গত বছরের তুলনায় তেমন একটা বাড়েনি, হয়তো কস্টিং চার্জটা একটু সামান্য বাড়ছে, হয়তো 100-200 টাকার ডিফারেন্সটা, এর বাইরে তেমন একটা দাম বাড়েনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আজকে আমি অনেক কিছু কিনেছি আর আমার অনেক ভালো লাগতেছে এখানে আসলেই আমি অনেক খুশি। আর এখানে জিনিসগুলো অনেক ভালো। আমি আজকে মেকআপ কিনছি, জামা কিনছি, আরও অনেক কিছু বাকি আছে আর কিনবো। তো তারপরে বাড়তি হলে কিন্তু কাস্টমারের হাতের নাগাল আছে মোটামুটি, এত বেশি না আমার মনে হয়। বাজেটের তুলনায় দাম বেশি আর কি। কাপড় দেখতেছি কিন্তু পছন্দ হচ্ছে, বাট একটু দাম অতিরিক্ত কথাবার্তা। তো এই বছর প্রতি বছরের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। তো আসলে দেশের পরিস্থিতি অনুযায়ী দাম একটু বাড়তি বলতেছে, দোকানদাররা বলতেছে বাইরে থেকে জিনিস আসে নাই বা কাস্টম খরচ বেশি যাচ্ছে, এগুলো বলতেছে, যার কারণে ওরা বাড়াই নিচ্ছে। আমার